কেউ করছেন গালাগালি, কেউ বা করতে চান মামলা, আবার কেউ বা দিচ্ছেন অফিস ঘেরাও করার হুমকি। কিন্তু কেন, হঠাৎ কেন গ্রাহকরা এত চটেছেন টফি, বায়োস্কোপ কিংবা আই স্ক্রিনের উপর? ফিফা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ থেকেই একে একে প্রতারণার অভিযোগ আসতে শুরু করেছে ওটিটি প্ল্যাটফর্ম টফি, বায়োস্কোপ ও আই স্ক্রিনের বিরুদ্ধে। সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখতে না পেরে ক্ষোভে ফেটে পড়েছেন দেশের হাজারো গ্রাহক। ডিজিটাল দুনিয়ায় দিন দিন চাহিদা যেমন বাড়ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর, তেমনি খেলা দেখা থেকে শুরু করে বিনোদনের দুনিয়া, সব আয়োজনই এখন এক ছাতার নিচে পাচ্ছে মানুষ। কিন্তু বাংলাদেশের এসব প্ল্যাটফর্মেও যেন ভোগান্তির শেষ নেই। অনেক জল ঘোলার পর ফুটবল বিশ্বকাপ সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি স্পোর্টস ও সময় টেলিভিশন অফিসিয়ালি সম্প্রচার করছে সব ম্যাচ। এর সঙ্গে অনলাইনেও বেশ কয়েকটি স্ট্রিমিং অ্যাপের মাধ্যমে খেলা দেখা যাচ্ছে। সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাইরবি অ্যাপ, বাংলা লিংকের ট্রফি ও গ্রামীণ ফোনের বায়োস্কোপ এবং আই স্ক্রিনে খেলা দেখার সুযোগ রয়েছে। কিন্তু বিশ্বকাপের উদ্বোধনী দিনেই বৃহস্পতিবার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন টাকা দিয়ে সাবস্ক্রিপশন কেনা এসব প্ল্যাটফর্মগুলোর গ্রাহকরা। নিজেদের প্রতারিত মনে করছেন অনেকেই। গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। গ্রাহকদের অভিযোগগুলোর মধ্যে মোটা দাগে রয়েছে বাফারিং হওয়া, ওটিপি কোড ঠিকমতো না আসা এবং অনেকেই লগ ইন করতে পারছেন না। সবচেয়ে বেশি তোপের মুখে পড়েছে বাংলা লিংকের টফি। যদিও টফি নিজেদের পেজে এক বার্তায় দুঃখ প্রকাশ করেছে, এরপরেও অনেকে বলছেন টফি রীতিমতো মানুষকে টুপি পরিয়ে দিয়েছে। একজন মন্তব্য করেছেন, যদি টাকারই দরকার ছিল তাহলে সরাসরি বললেই তো পারতেন, আমি খুশি মনে 99 টাকা দান করে দিতাম। এমডি আহসান হাবিব নামে একজন বলেন, আগামী ম্যাচে যদি বাফারিং করে মামলা করব। খান সাদি নামে একজন লিখেন, আমি 400 টাকা দিয়ে বাংলা লিংকের নতুন সিম কিনলাম এবং টফি 99 টাকা দিয়ে নিলাম, কোনো লাভ হলো না, খেলা কোনোভাবেই দেখতে পারলাম না, শুধু বাফারিং আর অফ হয়ে যায়, বিশ্বাস নষ্ট হয়ে যায় ভাই এগুলো করলে। ঠিক না হলে আমি আর বাংলা লিংক এই জীবনে ব্যবহার করব না। আজিমুর রহমান নামে একজন বলেন, আগামী ম্যাচ বাফারিং করলে তোমাদের অফিস ঘেরাও হবে। এমডি সোহেল রানা নামে একজন মন্তব্য করেন, বাটপারি করার জায়গা পান না, টাকা ফেরত দেন। সাথে অসংখ্য কমেন্টে গালাগালি তো আছেই। এদিকে বায়োস্কোপ ও আই স্ক্রিনেও অনেকে ভোগান্তি পোহাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ আবার লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথাও ভাবছেন। কেউ কেউ ভোক্তা অধিকারে বায়োস্কোপ ও আই স্ক্রিনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতিও নিচ্ছে। বিশ্বকাপের উন্মাদনায় প্রিয় দলের খেলা দেখতে টাকা খরচ করে সাবস্ক্রিপশন কিনেছিলেন হাজারো দর্শক। কিন্তু খেলা উপভোগের বদলে তাদের অনেকেরই সঙ্গী হয়েছে হতাশা, ক্ষোভ আর ভোগান্তি। ক্ষুব্ধ গ্রাহকদের দাবি, এমন সেবা দিয়ে অর্থ আদায় করাকে যেন পার পেতে না দেওয়া হয়। টফি, বায়োস্কোপ ও আই স্ক্রিনের বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ চাইছেন তারা। এখন প্রশ্ন একটাই, গ্রাহকদের এই ক্ষতির দায় কে নেবে? আর ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে আছেন ফুটবল প্রেমীরা। আরমান আলী, ডেইলি সান।